আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি এই মেডিকেল কলেজের সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন। তাহলে বুঝতে পারছেন তিনি কতটা প্রভাবশালী। যখন কেউ কোনো দায়িত্বে থাকে, তার দায়িত্বটা কতটা গুরুত্বপূর্ণ তার বোঝা উচিত কি উচিত নয়, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ জানে। এবার কেউ যদি দায়িত্ব নিয়ে সেটাকে উল্লঙ্ঘন করে, সেটা তার ব্যর্থতা। আজ নিজের ব্যর্থতাকে চাপার জন্যই হয়তো এত নিকৃষ্টতম একটা কথা মন্তব্য হিসাবে প্রকাশ করলেন। মানুষের সেবা করতে এসে মানুষের হাতে শেষ হয়ে গেল যে মেয়েটি, তাকে নিয়ে আপনি মন্তব্য করছেন। অত রাতে একা একটা মেয়ে সেমিনার হলে কেন গেল? লজ্জা করে না আপনার? নাকি আপনিও ঘুষ দিয়েই প্রিন্সিপালের পদটা পেয়েছিলেন? ডাক্তারের কি কোনো লিঙ্গ হয়? যখন কোনো ডাক্তারকে আমরা রাত বেরাতে ডাকি নিজেদের বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, তখন সে মেয়ে না ছেলে আমরা কি বিচার করি? তাহলে একজন ডাক্তার হয়েও সে কেন এই ধরনের বিপদের মুখে পড়তে পারে? কেন তাকে প্রোটেকশন দেওয়া হয়নি? কেন পুরো হসপিটালের প্রোটেকশন নেই? লজ্জা করে না আপনার? দায়িত্ব বোধ ত্যাগ করে দিয়ে আপনি মৃত ব্যক্তির উপরেই দায় চাপিয়ে দিচ্ছেন। এতটা নির্লজ্জ আপনি। সন্দেহ কিন্তু আপনার উপরেও আমাদের যায়। কারণ যখন চোখের সামনে এরকম একটা মৃতদেহ দেখছেন, আপনার কষ্ট হলো না, উল্টে আপনি ওই মৃত ব্যক্তির উপরেই দোষারোপ চাপিয়ে দিলেন। কতটা নিকৃষ্ট মানুষ এবং নিকৃষ্ট মেন্টালিটি আপনার, সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেল। হয়তো পূর্ব পরিকল্পিত প্ল্যান বলেই আপনার কাছে ওই মৃতদেহটা এত স্বাভাবিক বলে মনে হয়েছে। আর সেই কারণেই নিজেদেরকে আড়াল করবার জন্যই ঠিক এমন মন্তব্য আপনি করেছেন। 36 ঘন্টা ডিউটি করার পরও একটা মানুষের জন্য কেন নিরাপদ স্থান নেই? তাহলে আপনারা ঠিক রুগীর সঙ্গে কি করেন? যেখানে একজন ডাক্তার এভাবে নৃশংসভাবে হত্যা হতে পারে, তাহলে রুগীকে বোধহয় আপনারা মেরে দিয়েই বলেন রুগী এক্সপায়ার করে গেছে। আরজিকর মেডিকেল কলেজে কর্মরত একজন ব্যক্তির অডিও আপনাদের শোনাই, কিভাবে এখনো চেষ্টা চলছে লেডি ডাক্তারকে মানসিক পেশেন্ট হিসেবে ঘটনার মোড় ঘোরানো যায়। কি সাসপেক্ট করছিস তোরা আরজি করার ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে। এবং যে ইন্টার্ন, তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চপদস্থ, ঠিক আছে। নাম নিতে পারবো না কারণ আমারই সমস্যা হয়ে যাবে। আসলে সবটাই চলছে রাঘব বোয়ালকে চাপা দিয়ে চুনো পুঁঠিকে ধরিয়ে দেওয়ার। আমি জানি না আমি সঠিক কিনা, তবুও বাধ্য হচ্ছি আমার যেই ধারণাটা এই ঘটনার প্রতি হচ্ছে সেটা আমার দর্শকদের সাথে শেয়ার করার। হয়তো এই সঞ্জয় বলে ব্যক্তিটি আদতেও সেভাবে জড়িত নয় আমরা যেভাবে এটাকে ভাবছি। কারণ সঞ্জয় একটা ফালতু ছেলে, তার কাছে হাম বড় হাব ভাব এই ব্যাপারটাই যথেষ্ট, যেমন আমাদের পাড়ার ছেলেপুলেদের মধ্যে দেখা যায়। হয়তো এই ঘটনাটা এমন কেউ প্রতিপত্তিশালী ঘটিয়েছে যে ঘটানোর পর নিজেকে বাঁচানোর জন্য সঞ্জয়ের উপর দায়ভার চাপিয়ে দিচ্ছে, হয়তো কিছু টাকার বিনিময়, কিংবা তাকে বলা হয়েছে কিছুদিনের জন্য তুমি দায়টা নাও, তোমাকে ছাড়ানো এবং তোমার ভবিষ্যৎকে বেছে দেওয়ার দায়িত্ব আমার। সঞ্জয় হয়তো সেই লোভেই পা দিয়েছে, কারণ সঞ্জয় যে একজন লোভী সেটা প্রমাণিত। বহু লোকের কাছ থেকে দিনের পর দিন টাকা নিয়েছে মিথ্যে কথা বলে, চাকরি দেবার লোভ দেখিয়ে। তাই এরকম একটা লোভী মানুষ যখন অনেকগুলো টাকা একসাথে দেখবে, তার মাথা কিন্তু ঘুরে যাবেই। এমন কোনো ঘটনা নয় তো যেটা আমি ভাবছি? কারণ সঞ্জয় কিন্তু বারবার দাবি করছে ঘটনাটা সে করেছে, সেখানে কোনো একাধিক লোক ছিল না। তাতে করে যদি তার ফাঁসি হয়ে যায় তার যায় আসে না। তার মানে কতটা শক্ত হাতে সে হালটা ধরেছে নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য। আসলে কোথাও না কোথাও মেয়েটিকে যেভাবে হত্যা করা হয়েছে, এমনটাই কিন্তু বারবার উঠে আসছে যে একাধিক লোকের কারণেই এমনটা হওয়া সম্ভব। মেয়েটিকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, তার ঠোঁটে, গালে, পেটে এবং যৌনাঙ্গে
সেটা দেখলে এটুকু অন্তত আন্দাজ করাই যেতে পারে যে হঠাৎ করে মেয়েটাকে দেখে ধর্ষণ করার মানসিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়া হয়েছিল, বরং মেয়েটির উপর দীর্ঘদিনের কোনো রাগ যেটা এভাবে প্রকাশ পেয়েছে। না হলে মানুষ নৃশংসভাবে একজনকে রেপ করার পর এভাবে খুন করতে পারে না। তার দগদগে ঘাগুলো কিন্তু সে কথাই বলে। কে বলতে পারে মেয়েটি হয়তো এই আরজিকর হসপিটালের বিশেষ বিশেষ কোনো ব্যক্তি সম্পর্কে এমন কিছু তথ্য সংগ্রহ করে ফেলেছিল কিংবা দেখে ফেলেছিল বা জেনে ফেলেছিল যারই ক্ষোভের শিকার তাকে হতে হলো। যাই হোক, আজ ভিডিও এই পর্যন্ত। যেতে যেতে আরও একটি অডিও ক্লিপ আপনাদের শোনাবো, তাহলে বুঝতে পারবেন এই সন্দেহগুলো আমার হওয়ার কারণটা কোথায়। নমস্কার। একটা লোককে ধরা হয়েছে, দালাল, ওর যে ইয়ারফোনটা ইউজ করতো, ওই ইয়ারফোনটা ওই ভিকটিমের পাশে পাওয়া গেছে। কিন্তু ও কিছু করেনি, এটা আমরাও জানি। ঝেড়ে গাছলে অনেক কিছুই বেরোবে, আপনারাই এম্বারেসড হবেন। ডাক্তারও ইনভলভ আছে বা থাকতে পারে, মানে আছে ঠিক ওয়ার্ডটা বলেনি, বাট ওই টাইপের একটা হিন্ট দিল যে এসব অনেক উঁচু লেভেলেরই ব্যাপার হয়, এমনি এমনি হঠাৎ করে একটা হয়ে গেল ওরকম না।